অনেকেই চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত। তীব্র জয়েন্ট ব্যথা, শরীর ব্যথা, হাত পা নাড়াচাড়া করতে পারে না, প্রচণ্ড দুর্বলতায় ভোগে, আমাদের কাছে আসে। আজকে আলোচনা করব চিকুনগুনিয়ার ব্যথা এবং করণীয় এ সম্পর্কে। বলছি আমি ডাক্তার পঙ্কজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চিকুনগুনিয়া কি হয়? চিকুনগুনিয়া এডিস মশার মাধ্যমে, অর্থাৎ বাহকটা হলো এডিস মশার মাধ্যমে এই ভাইরাসটা মানুষের দেহে ছড়িয়ে যায়। মানুষের দেহে ছড়িয়ে যাওয়ার পরে 3 থেকে 7 দিন এর ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ আজকে যদি কামড় দেয় উপসর্গ প্রকাশ পেতে 3 থেকে 7 দিন সময় লাগতে পারে। কি কি উপসর্গ হয় চিকুনগুনিয়া রোগে? জ্বর হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, গায়ে র্যাশ হতে পারে, শরীর প্রচণ্ড রকমের দুর্বল হয়ে যায়, ক্ষুধা মন্দা, কখনো কখনো পেটে ব্যথা, বমি 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 ভাব, মাথা ব্যথা, এই উপসর্গগুলি চিকুনগুনিয়ায় হয়ে থাকে। চিকুনগুনিয়া হলে অনেক সময়ই প্রথম দিকে আমরা এটা এক্সক্লুড করতে হবে জ্বর হওয়ার পর, যে আসলে সে জ্বরটা চিকুনগুনিয়া নাকি ডেঙ্গু নাকি নর্মাল ভাইরাস জ্বর নাকি টাইফয়েড, প্যারাটাইফয়েড অথবা টাইফাস ফিভার এ জাতীয় কিছু। আমরা এটা এক্সক্লুড করে যদি ফাইনাল কনক্লুশনে পৌঁছতে পারি যে হ্যাঁ, এটা চিকুনগুনিয়া ভাইরাস দ্বারাই হয়েছে এবং এই জ্বরটা চিকুনগুনিয়া জ্বর, তাহলে আমরা একুট স্টেজে অর্থাৎ প্রথম 10-12 দিন তাকে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধই খেতে দেব। অন্য কোনো ব্যথানাশক ওষুধ দেওয়া উচিত নয়। একুট স্টেজে ব্যথা নিরাময়ের জন্য কোল্ড কম্প্রেশন দেওয়া যেতে পারে। কোল্ড কম্প্রেশন অর্থাৎ বরফ একটা কাপড়ের ভিতরে নিয়ে সে বরফ দিয়ে 2 থেকে 3 মিনিট যে জয়েন্ট ইনভলভ হয়, সাধারণত কোন কোন জয়েন্ট ইনভলভ হয়? চিকুনগুনিয়ায় বড় জয়েন্টগুলি ইনভলভ হয়, যেমন রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট। এই বড় জয়েন্টগুলি ইনভলভ হয়ে থাকে। এই জয়েন্টে কি হয়? আর্থালজিয়াও হয়, আর্থাইটিসও হয়, দুটোই হয়। আর্থালজিয়া মানে হলো জয়েন্ট ব্যথা, ওখানে পেইন হওয়া, ফুলে যাওয়া। আর্থাইটিসও হয়। আর্থাইটিস হলে ওখানকার যে ফাসাগুলি থাকে, কার্টিলেজ থাকে, ওখানে ইনফ্লামেশন হয় এবং কখনো এক্সুডেটও বের হয়, ফ্লুইড ওর ভিতরে জমে, তীব্র ব্যথা হয়, রোগী মুভমেন্ট করতে পারে না, চলাফেরা করতে পারে না। তাহলে আমরা যদি বরফের কম্প্রেশন দিই তাহলে ব্যথা কিছুটা রিলিফ হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা একুট স্টেজে বরফের কম্প্রেশন বা শ্যাক দিতে পারি। 10-12 দিন হয়ে গেছে, তারপরেও এই ব্যথাটা থাকতে পারে। চিকুনগুনিয়ার ব্যথা 6 মাস 1 বছর পর্যন্তও থাকতে পারে। যদি কারো আগে থেকে আর্থাইটিস থাকে, সেটা রিউমেটয়েড আর্থাইটিসও হতে পারে, তাদের বেলায় এই চিকুনগুনিয়া হলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। হয়তো আর্থাইটিসের রোগী
সে আগে থেকেই ব্যথায় আক্রান্ত, তাই চিকুনগুনিয়া হলে প্রথম দিকে সে এটাকে কেয়ার নাও করতে পারে। যেহেতু সে আর্থ্রাইটিসে আক্রান্ত, সে হয়তো আগে থেকে ব্যথানাশক ওষুধ খায়, ডিজিজ মডিফাইং এজেন্ট যেগুলি আছে, যেমন সালফাসালাজিন, মিথোট্রেক্সেট, বিভিন্ন জাতীয় ওষুধ আর্থ্রাইটিসের রোগীদেরকে দেওয়া হয়ে থাকে। ওগুলি ওষুধ এবং পেইন কিলার, সেসব ওষুধ জ্বরের সময় বন্ধ রাখা উচিত। এবং ডায়াগনোসিস করে যদি চিকুনগুনিয়া নির্ণয় করা হয়, তাহলে তাকে ফিজিওথেরাপি এবং প্যারাসিটামল জাতীয় ঔষধ সাজেস্ট করা উচিত। তার কিছু ইনভেস্টিগেশন করা উচিত। এ রোগীদের সিবিসি, এসজিপিটি, সিরাম ক্রিয়েটিনিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা সিআরপি, এগুলি টেস্ট করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ভিটামিনের লেভেল ঠিক আছে কি না এটা দেখা হয়ে থাকে। এগুলি টেস্ট করে অ্যাকর্ডিংলি কিছু ঔষধ সাধারণত এদেরকে দেওয়া হয়ে থাকে। এখন কথা হলো, একুট স্টেজে আমরা কোল্ড কম্প্রেশন দিলাম, ক্রনিক হয়ে গেল, 10-12 দিন পার হয়ে গেছে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, ব্যথা কমতেছে না, প্রচণ্ড ব্যথা। সেক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি। এক হলো গরম সেক দিতে পারি, অথবা আরেকটা জিনিস করতে পারি, কিছুক্ষণ গরম সেক, কিছুক্ষণ ঠান্ডা সেক, কিছুক্ষণ গরম সেক, কিছুক্ষণ ঠান্ডা সেক। এটা খুবই কার্যকরী চিকুনগুনিয়ার ব্যথার রোগীদের ক্ষেত্রে। অল্টারনেটিভভাবে হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন, এটা একুট স্টেজটা পার হয়ে যাওয়ার পরে ক্রনিক স্টেজে, এবং আস্তে আস্তে জয়েন্ট স্বাভাবিক হয়ে যাবে, ইনফ্লামেশন কমে যাবে, আর্থ্রাইটিস ভালো হয়ে যাবে। অটোইমিউন ডিজিজে, আর্থ্রাইটিসে যেমন দীর্ঘমেয়াদী থাকে, চিকুনগুনিয়া সাধারণত ওরকম লাইফ লং থাকে না। এটা 1 বছরের ভিতরে ভালো হয়ে যায়, কারো কারো আগেই ভালো হয়, 1 মাস 2 মাসের ভিতরেও ভালো হয়ে যায়, কারো কারো একটু বেশি দিন থাকতে পারে। কাজে এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে আপনারা অনেক বেশি ব্যথানাশক ওষুধ না খেয়ে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, এবং কিছু ধরনের ভিটামিন আছে সেটা সাপ্লিমেন্ট আকারে খেতে পারেন। আর যেটা আমি বললাম হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন, এটা নিতে পারেন। এতে ব্যথা উপশম হবে এবং অনেকটাই ভালো থাকা যাবে। শুধু হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন নয়, এছাড়া আরও ফিজিওথেরাপির বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সেগুলি করলেও ব্যথা উপশম হয়ে থাকে। অর্থাৎ আমার অ্যাডভাইস হবে, শুধু ঔষধ নয়, ঔষধের পাশাপাশি আপনারা ফিজিওথেরাপি নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। ব্যথা যদি একেবারে খুব বেশি বেড়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, এবং মানে ডাক্তার সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে যদি প্রয়োজন হয় তাহলে ব্যথানাশক ঔষধ আপনাকে প্রেসক্রাইব করলেও করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।